আচ্ছা, আজকে আমরা প্রথমত যেটা কভার করব আমরা ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখব। ঠিক আছে, তো ডিজিটাল মার্কেটিংটা আসলে কি? আমরা অনলাইন প্ল্যাটফর্মে যা কিছু প্রমোট করি এবং ইন্টারনেটের সাহায্যে এবং ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম, সার্চ ইঞ্জিন এগুলোকে ইউজ করে, তো এটা মূলত ডিজিটাল মার্কেটিং। এই সবগুলোকে একত্রে বলা হয় আপনার ডিজিটাল মার্কেটিং। তো এখন এই ডিজিটাল মার্কেটিং করতে গেলে আমাদের একটা জিনিস খুবই প্রয়োজন হয়। সেটা আপনার টেমপ্লেট ডিজাইন। মানে টেমপ্লেটের আসলে অনেক বেশি প্রয়োজন হয় আমাদের। আমরা যদি একটু বিভিন্ন জায়গা, বিভিন্ন প্ল্যাটফর্মকে ভিজিট করি, যেমন আমরা ফেসবুকের সাথে সবাই পরিচিত, মানে ফেসবুকের সাথে পরিচিতি নাই এরকম মানুষ আসলে নাই বললেই চলে। মানে ফেসবুকের সাথে সবাই পরিচিত, তাই না? আমরা ফেসবুকের সাথে সবাই পরিচিত। এখন প্রশ্ন যে এই ফেসবুকটা যেটা আছে, এই ফেসবুকে আমরা যখন ইন করি তখন কিন্তু আমরা ফেসবুকে আসলে অনেক কিছু জিনিস দেখি। মানে অনেক ধরনের প্রমোশনাল টেমপ্লেট ডিজাইন এগুলো আমরা কিন্তু দেখে থাকি। যেমন দেখেন, এই যে এখানে আমরা একটা পোস্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে একটা পোস্ট দেখতে পাচ্ছি, দেখেন। আহ, এই পোস্টটাতে আমরা যেটা দেখতে পারতেছি সেটা যে একটা ইমেজ দেখতে পাচ্ছি। একটা ইমেজ কি দেখতে পাচ্ছি পোস্টটাতে? এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছি। হ্যাঁ, আবার এইখানে দেখেন, এই পাশেও আমরা কিন্তু বিভিন্ন ধরনের ইমেজ দেখতে পাচ্ছি। তো এইগুলোকে মূলত কি বলে? এগুলোকে মূলত বলে আপনার টেমপ্লেট। এগুলোকে কি বলে? এগুলো একটা টেমপ্লেট। যেমন এই যে এখানে দেখেন, হ্যাঁ, এটা একটা। তো এগুলো টেমপ্লেট। এখন আমরা যে প্রমোশন করব, আমরা যে মার্কেটিং করব, এই মার্কেটিং করতে গেলে এই টেমপ্লেট গুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ। এই টেমপ্লেট গুলো অনেক গুরুত্বপূর্ণ এবং এই টেমপ্লেট গুলো আমাদের প্রতিনিয়ত প্রয়োজন। এগুলো কি প্রতিনিয়ত আমাদের প্রয়োজন। এখন আহ, এইগুলো তো বাইরের দেখলাম। আমি যদি আরেকটু আপনাদের গ্রুপের ভিতরে ইন করেই দেখাই তাহলে আপনারা আরো বেশি ক্লিয়ার হবেন। আমি আপনাদের গ্রুপে আসলাম। দেখেন, আপনাদের গ্রুপে এইখানে একটা কি আছে, এটাকে কি বলা জানেন? এটাকে বলা হয় কাভার ফটো। এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় কাভার ফটো। এখন এই যে কাভার ফটোটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু একটা টেমপ্লেট। মানে এটা একটা ইমেজ। আসলে এটাকে আমরা মার্কেটিং পারপাসে আমরা এগুলো প্ল্যাটফর্ম ভেদে বলি, এগুলাকে টেমপ্লেট। এখন এইখানেও একটা কাভার ইমেজ আমরা দেখতে পাচ্ছি। তো এই কাভার ইমেজটাতে এই যে যেমন ড্রিমল্যান্ড আইটি অ্যান্ড সফটওয়্যার ডিজিটাল মার্কেটিং, এই যে লেখাগুলো, টেক্সট গুলো আছে, বা এই যে সুন্দর করে একটা ডিজাইন করা হয়েছে, তো এইটাও আমাদের কিন্তু আসলে প্রয়োজন। কেন প্রয়োজন? আমাদের কাজের পারপাসে, মার্কেটিং পারপাসে এগুলো সবগুলোই এক একটা আরেকটার সাথে সম্পৃক্ত এবং একটা আরেকটার সাথে জড়িত, এবং এগুলো আমাদের দরকার, লাগবে। এখন হ্যান্ড রাইজ কাউকে করতে হবে না, আপনারা কেউ হ্যান্ড রাইজ এখন করার দরকার নাই। ভালো করে কথাগুলো শোনেন, দেখেন, হ্যাঁ, আর রেসপন্স করবেন ইয়েস নো। ঠিক আছে? এখন দেখেন, এই যে টেমপ্লেট বা এই যে ডিজাইন, ইমেজ ডিজাইন, এটা কি আমাদের সব জায়গাতে লাগতেছে না? আমরাও কি করব? পেজ ক্রিয়েট করব, গ্রুপ ক্রিয়েট করব, হ্যাঁ, এরপর বিভিন্ন প্রোডাক্টের প্রমোশন করব। তো সব জায়গাতে মার্কেটিং করতে গেলে আমাদের কি লাগতেছে? এই টেমপ্লেট গুলো লাগতেছে নাকি? টেমপ্লেটের এই যে ব্যবহারটা একটু বুঝলাম, যে এগুলো আসলে কাজ করতে গেলে আমাদের কি লাগবে। ঠিক আছে, এগুলো কি লাগবে আমাদের। তা এখন এই জিনিসটা যেহেতু লাগবে, যে কোনো কাজ করতে গেলেই টেমপ্লেট লাগবে। আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং করতে গেলে টেমপ্লেট লাগবে, ইউটিউবে মার্কেটিং করতে গেলেও টেমপ্লেট লাগবে, আপনি ফেসবুকে মার্কেটিং করতে গেলেও টেমপ্লেট লাগবে। তো সব জায়গাতেই যেহেতু টেমপ্লেট লাগবে, সো এটার একটা এক্সট্রা কেয়ার বা একটা গুরুত্ব আমাদের কিন্তু দিতে হবে, তাই না? তো এখন প্রথমত আমাদেরকে জানতে হবে যে আমরা কিভাবে ইজিলি এরকম একটা টেমপ্লেট তৈরি করতে পারবো। আমরা কিভাবে ইজিলি এরকম টেমপ্লেট তৈরি করতে পারবো, এইটা আমাদেরকে আগে একটু জানতে হবে। তো এইটাকে বলা হয় ইমেজ ডিজাইন। ঠিক আছে, বা টেমপ্লেট ডিজাইনও বলতে পারেন। এখন এইটা আমরা কিসের মাধ্যমে করব? এখন মূলত এগুলো যারা গ্রাফিক ডিজাইনার তারা করে থাকে, এবং এগুলো করার জন্য তারা ভারী ভারী বিভিন্ন সফটওয়্যার আছে, যেমন ইলাস্ট্রেটর আছে, ফটোশপ আছে। তো এগুলাকে ইউজ করে। তো আমরা সহজে কাজ করব। আমরা কি করব? সহজে কাজ করব। তো সহজে কাজ করার জন্য আমরা যেটাকে ইউজ করব, যেই সাইটটাকে ইউজ করব, সেটা canva.com। সেই সাইটটার নাম কি? সেই সাইটটা canva.com। আপনারা সিম্পলি গুগল এসে canva.com লিখে সার্চ দিলে আমরা ক্যানভার সাইটটা পেয়ে যাব। বুঝে গেছে? তো
তো আমি এই লিঙ্কটাও আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিলাম, এখান থেকে আপনারা এই সাইটটাতে আসতে পারবেন, অথবা আপনারা যদি সার্চ মানে এই যে সার্চ ইঞ্জিনে এসে টাইপ করেন canva.com লিখে সার্চ করলেও আপনারা এই সাইটটা পেয়ে যাবেন। ঠিক আছে, এখন এই সাইটে আসলে আপনার প্রথম কাজ কি? এই সাইটে এসে আপনাকে প্রথম কাজ হচ্ছে এখানে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। প্রথম কাজ কি? প্রথম কাজই হচ্ছে এই সাইটে এসে আপনি এই যে canva.com যে সাইটটা আছে না, এই canva.com এ আপনি ইন করবেন। ইন করার পরে এখানে প্রথম কাজ হচ্ছে এটা আপনাদের ইন্টারফেস এইরকম আসবে। তো আসার পরে এখান থেকে আমাদেরকে প্রথম কাজ হচ্ছে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমাদেরকে কি করতে হবে? অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, এবং যেটাকে বলা হয় হচ্ছে সাইন আপ। আর যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে, অনেকের অলরেডি অ্যাকাউন্ট থাকে ক্যানভাতে, যারা কাজ করেছেন বা এর সাথে পরিচিত আছেন, তাদের আর নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন নাই। যাদের নাই তারা করবেন। ঠিক আছে, আচ্ছা। এখন এই ক্যানভাতে দুই ধরনের অ্যাকাউন্ট থাকে, একটা হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট আর একটা হচ্ছে প্রো অ্যাকাউন্ট। ঠিক আছে, আমার সাউন্ড কিন্তু ক্লিয়ার আছে, সাউন্ড ক্লিয়ার আছে না? হ্যাঁ, কয়েকজন সাউন্ড সাউন্ড করতেছেন, আমার সাউন্ড কিন্তু ক্লিয়ার আছে। আমার সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন? আমার সাউন্ড কিন্তু ক্লিয়ার আছে। তো যারা ক্লিয়ার পাচ্ছেন না তারা একটু আপনাদের নেট কানেকশনটা একটু চেক করেন, চেক করে একটু দেখেন যে আসলে কোথাও প্রবলেম হচ্ছে কিনা। এরপর আপনাদের হেডফোন যেটা ইউজ করতেছেন ডিভাইস, সেটা একটু চেক করে দেখেন। আচ্ছা, দেখেন এখানে আমরা ক্যানভাতে দুই ধরনের অ্যাকাউন্ট ইউজ করতে পারবো। সেটা কি? একটা হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট আর একটা হচ্ছে প্রো অ্যাকাউন্ট। এখন প্রো অ্যাকাউন্ট কি, ফ্রি অ্যাকাউন্ট কি? ফ্রি অ্যাকাউন্ট হচ্ছে এটা আমি ফ্রিতে পারচেস মানে ইউজ করব, কোনো প্রকার পারচেস করব না, তো সেটা হচ্ছে ফ্রি অ্যাকাউন্ট। আর প্রো অ্যাকাউন্ট হচ্ছে আমি এদেরকে একটা কি দিব, এদেরকে একটা হচ্ছে সাবস্ক্রিপশন দিব। মানে একটা হয় না যেমন আমরা প্যাকেজ কিনি, যে হচ্ছে মাসিক চার্জ এত, ইয়ারলি চার্জ এত, তো এরকম এখানে কিছু চার্জও দেওয়া যাবে। এখন চার্জ দিব কারা? যারা ক্যানভার আসলে সব ফিচার গুলো মানে সব ফিচার আমরা ইউজ করতেই পারবো, তো এগুলোর ভিতরে রেডি টেমপ্লেট থাকে, তো ওইগুলা ইউজ করার জন্য আমাদের ক্যানভা প্রো নেওয়ার প্রয়োজন হয়, বাট ফ্রিতেও আমরা করতে পারবো ইজিলি। আমি না কাজ করলে আপনারা বুঝবেন না। ঠিক আছে, তো প্রথম কাজই হচ্ছে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি সাইন আপ এইখানে, অথবা সাইন আপ ফর ফ্রি, যে কোনো এক জায়গাতে ক্লিক করলেই হচ্ছে। তো এখান থেকে আপনি হচ্ছে দুই সিস্টেমে অ্যাকাউন্ট করতে পারবেন। একটা হচ্ছে আপনার ইমেল দিয়ে কন্টিনিউ করবেন, আহ, এইভাবে। এখান থেকে অনেকগুলো অপশন আছে, আপনার হচ্ছে ইমেল, আপনার হচ্ছে এই যে ফেসবুক দিয়ে কন্টিনিউ করতে পারবেন। তো এইগুলা এত ঝামেলায় আমরা যাবই না, এত ঝামেলায় আমরা যাবই না। আমরা সিম্পলি কি করব, এখান থেকে এই যে কন্টিনিউ উইথ গুগল, মানে আমাদের জিমেল দিয়ে এটা আমরা ইজিলি ক্রিয়েট করে ফেলবো। দেখেন এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলাম, দেন আমাদের ব্রাউজারে, অবশ্যই আপনার ব্রাউজারে একটা জিমেল লগ ইন থাকতে হবে। তো সেই জিমেলটা এখানে চলে আসবে, আমি জিমেলটাকে জাস্ট সিলেক্ট করে দিলাম। জিমেলটাকে কি করলাম, জাস্ট সিলেক্ট করে দিলাম, দেখেন আমার অ্যাকাউন্ট অটোমেটিক এখন ক্রিয়েট হয়ে যাবে। দেখছেন আমার অ্যাকাউন্ট অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। তো এটা আমার অলরেডি একবার এই জিমেল দিয়ে করাই ছিল, তো সো এই জন্য একটা জিনিস আমাকে আস্ক করে নাই, একটা সার্ভে করে। তো তারা একটা সার্ভেতে বলে যে আপনি যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছেন এটা আসলে কি পারপাসে। তো ওইখান থেকে টিচার, স্টুডেন্ট, অনেক কিছু স্মল বিজনেস আসে, ওইখান থেকে জাস্ট আপনি হচ্ছে স্টুডেন্ট সিলেক্ট করে দিবেন। এরপর আপনার ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটি, হ্যাঁ এটা জানতে চাইবে, আপনি যে কোনো একটা দিয়ে দিবেন, দেওয়ার পরবর্তী স্টেপগুলো স্কিপ করে দিবেন। আর কোনো কাজ নেই, আরো ইনফরমেশন দিতে বলবে আপনাকে, ওইগুলো দেওয়ার কোনো দরকার নেই, স্কিপ করে দিন। এখানে স্কিপ লেখা দেখতে পারবেন, উইন্ডো যেটা আসবে ছোট্ট একটা উইন্ডো, ওখানে স্কিপ লেখা দেখতে পারবেন, ওটা স্কিপ ক্লিক করে স্কিপ করে দিবেন। ঠিক আছে, অ্যাকাউন্টের যে বিষয়টা, এটা কি সবাই ক্লিয়ার হয়েছে? একটু রেসপন্স করবেন। আচ্ছা, অ্যাকাউন্টের বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন এই ক্যানভাতে আমরা কি করব? এই ক্যানভাতে আমরা হচ্ছে ডিজাইন করব। এখানে কি করব? এখানে আমরা ডিজাইন করব। তো ডিজাইন এখানে আবার আমরা অনেক ধরনের ডিজাইন করতে পারবো। এখানে আসলে মাল্টিপল ক্যাটাগরির ডিজাইন আমরা করতে পারবো। ঠিক আছে, যেমন এইখানে দেখেন আমরা কি কি করতে পারবো এগুলোর একটা ধারণা এখানে দিয়ে দিয়েছে। ডক করতে পারবো, হোয়াইট বোর্ডে ডিজাইন করতে পারবো, প্রেজেন্টেশন তৈরি করতে পারবো, রিজম তৈরি করতে পারবো, ভিডিও তৈরি করতে পারবো। হ্যাঁ, এরপরে হচ্ছে আহ, আপনার ইনস্টাগ্রাম জন্য তৈরি করতে পারবো। হ্যাঁ, তারা হচ্ছে আবার আমরা ডকুমেন্ট তৈরি করতে পারবো, পোস্টার তৈরি করতে পারবো, লোগো তৈরি করতে পারবো। আসলে অনেক ডিজাইন এখান থেকে করতে পারবো। তবে প্রত্যেকটা ডিজাইনের সিস্টেম এক, প্রত্যেকটা ডিজাইনের সিস্টেম এক, শুধু আমাদেরকে ক্যানভার ইউজার
যে মেন প্রসেসটা, এটা বুঝতে হবে। এটা বুঝলে আমরা বাকি সবগুলো ইজিলি করতে পারবো। ঠিক আছে? তো এখন এটা কিভাবে করব দেখেন। তা আমাদের প্রত্যেকটা প্ল্যাটফর্ম, আমরা যখন কোনো প্ল্যাটফর্মের জন্য ডিজাইন করি, তো সেই প্ল্যাটফর্মের জন্য আমাদেরকে হচ্ছে একটা সাইজ নিতে হয়। যেমন আমি ফেসবুকের কাভার ফটো যদি নিতে চাই, সেই ফেসবুকের কাভার ফটোর জন্য একটা সাইজ আছে। আমি যদি ইনস্টাগ্রামের পোস্ট দিতে চাই, সেই ইনস্টাগ্রাম পোস্টের জন্য একটা আবার আলাদা সাইজ আছে। মানে প্রত্যেকটা ইমেজের জন্য আলাদা আলাদা কি আছে, সাইজ আছে। এখন এই সাইজগুলো, এতগুলো সাইজ আমরা কিভাবে মনে রাখবো, বা এগুলো মনে রাখার প্রয়োজন আছে কিনা? এগুলোর মনে রাখার কোনো প্রয়োজন নাই। কেন নাই? তার কারণ হচ্ছে আমরা ক্যানভাতেই সবগুলো পেয়ে যাব। কিভাবে পাবো দেখেন, এইখানে হচ্ছে টেমপ্লেট সেকশন আছে, এই যেটা টেমপ্লেট সেকশন। এই টেমপ্লেট সেকশনে ক্লিক করবেন। এই টেমপ্লেট সেকশনে ক্লিক করলে এইখানে দেখেন আমাদের সবগুলো প্ল্যাটফর্মের টেমপ্লেটের চলে আসছে। আমরা এখন ডিজাইন করব কার জন্য? ধরেন সোশ্যাল মিডিয়ার জন্য আপনি ডিজাইন করবেন। সোশ্যাল মিডিয়াতে ক্লিক করেন, দেখেন এখানে আপনি কোন সোশ্যাল মিডিয়ার কোন প্ল্যাটফর্মের জন্য ডিজাইন করবেন, সবগুলো প্ল্যাটফর্মের নাম এখানে দেওয়া আছে। ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম স্টোরি, রিল, এরপরে ফেসবুক পোস্ট, ফেসবুক কাভার, প্রত্যেকটার জন্য এখানে কি আছে আমাদের, এই যে টিকটকের ভিডিওর জন্য, পিন্টারেস্টের ইমেজের জন্য, লিঙ্কডইনের ভিডিও অ্যাডের জন্য, টুইটার পোস্টের জন্য, মানে প্রত্যেকটা প্ল্যাটফর্মের এখানে আমার বাই ডিফল্ট যেই সাইজ সহ এখানে তারা টেমপ্লেট তৈরি করে রাখছে। তারা আমাদের ওইটার জন্য কি করছে, টেমপ্লেট তৈরি করে রাখছে ওই সাইজের। তাহলে আমাদের এক্সট্রা করে আর ওইগুলোর নাম মানে সাইজ মুখস্থ করা বা জানার দরকার আছে? বলেন তো, দরকার আছে? কোনো দরকার নাই। কোনো দরকার নাই। তাহলে এখন আমরা কোন প্ল্যাটফর্মের জন্য বানাবো, জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিব। তো ধরেন আমরা ফেসবুকের কাভার ফটো তৈরি করব। ফেসবুকের কাভার ফটো তৈরি করব, তো ফেসবুকের কাভার ফটো তৈরি করার জন্য এই যে ফেসবুক কাভার, এটাকে ক্লিক করব। তাহলে দেখেন ফেসবুক কাভারের জন্য আমাকে টেমপ্লেট ক্যানভাই দিচ্ছে। দেখছেন এই যে কত টেমপ্লেট লাগবে আপনার? টেমপ্লেটের অভাব নাই, হাজার হাজার টেমপ্লেট এখানে ক্যানভা আমার জন্য নিয়ে বসে আছে। আর ক্যানভাতে ডিজাইন করার এইটাই হলো সব থেকে বড় সুবিধা, যেখানে আমরা রেডি টেমপ্লেট পাবো। রেডি টেমপ্লেটকে কাস্টমাইজ করে আমরা আমাদের মন মতো তৈরি করে নিতে পারবো। তো আমি আপনাদেরকে এখানে আবার মূলত দুই ভাবে ডিজাইন করা যায়। একটা হচ্ছে রেডি টেমপ্লেট কাস্টমাইজ করা যায়, আর একটা হচ্ছে আপনার ব্ল্যাঙ্ক পেজে আপনার মন মতো চাইলেও আপনি ডিজাইন তৈরি করতে পারবেন। তো দুইটাই আমি আপনাদেরকে দেখাবো যে দুইটাই কিভাবে কাজ করে। তো এটা করার জন্য প্রথমে আমি একটা এই যে ক্রিয়েট ব্ল্যাঙ্ক, মানে এই যে ব্ল্যাঙ্ক পেজ একটা নিয়ে নিই। ঠিক আছে? এটা আমি একটা নিয়ে নিলাম। দেখেন এটা কি, এটা ব্ল্যাঙ্ক পেজ। এটা ব্ল্যাঙ্ক পেজ আমি নিয়ে নিলাম, ফাঁকা পেজ। আর এখানে আমি ডিজাইন করব দেখেন। এখন মেইনলি আমাদের ক্যানভার এই যে এই বারটা, এই সব কিছু একই থাকে সব প্ল্যাটফর্মে জন্য আপনি ডিজাইন করেন বা যে কোনো কিছু করেন, এইটা হচ্ছে কি থাকে, এটা সেম থাকে সবগুলোর ক্ষেত্রে একই। এখন আমাদেরকে এইগুলোর ইউজটা একটু বুঝতে হবে, যে এগুলাতে আসলে কি আছে। মেইনলি এগুলাতে কি আছে এটা আগে আমাদেরকে জানতে হবে। দেখেন এটা হচ্ছে ডিজাইন, ডিজাইন সেকশন, এবং ডিজাইনের মধ্যে কি আছে, টেমপ্লেট আছে আর স্টাইল আছে। টেমপ্লেট আছে আর কি আছে, স্টাইল আছে। তো টেমপ্লেট কোনগুলো, এই যে এগুলো হচ্ছে টেমপ্লেট। এগুলো হচ্ছে রেডি টেমপ্লেট, রেডি টেমপ্লেট বলে থাকি আমরা, সেই রেডি টেমপ্লেট। আর এইখানে কি আছে, এই বারটা, এটা হচ্ছে এলিমেন্টস বার। এখন এলিমেন্টস কি, এলিমেন্টস কি, এলিমেন্টস হচ্ছে এই যে আমরা আমাদের ডিজাইনের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস ইউজ করি। আমরা আমাদের ডিজাইনের মধ্যে বিভিন্ন ধরনের জিনিস ইউজ করি, যেমন শেপ ইউজ করি, গ্রাফিক্স ইউজ করি। হ্যাঁ, গ্রাফিক্সের মধ্যে কি থাকে, বিভিন্ন আইকন থাকে। আবার হচ্ছে আমরা ইমেজ ইউজ করি, ভিডিও ইউজ করি, এই যে আবার স্টিকার আছে। এই দেখেন স্টিকার আছে, ফটোস আছে, ভিডিও আছে, অডিও আছে, চার্ট আছে, টেবিল আছে, ফ্রেম আছে, গার্ড আছে, মানে আপনি এখানে অলমোস্ট সব কিছুই পাবেন। আপনি এইখানে সবকিছু পাবেন যা আপনার দরকার। আপনার ডিজাইনটাকে সুন্দর করতে যা কিছু দরকার আপনি এখানে সবকিছু পাবেন। আমাদেরকে জাস্ট কি করতে হবে, আমাদেরকে জাস্ট এগুলোকে ওয়ান বাই ওয়ান নিয়ে ইউজ করতে হবে। আর এই সেকশনটা হচ্ছে টেক্সট সেকশন। এখান থেকে আমরা আমাদের ডিজাইনের মধ্যে কোনো টেক্সট অ্যাড করতে চাইলে এখান থেকে আমরা টেক্সটের ফরম্যাট পাবো। এগুলো হচ্ছে টেক্সট ফরম্যাট। এরপরে এটার দরকার নাই ব্র্যান্ড, এটা আসলে প্রো অ্যাকাউন্ট লাগবে। আর এটা হচ্ছে আপলোড সেকশন।
আপনি যদি কোনো নিজস্ব ছবি বা কোনো একটা ইমেজকে এনে যদি আপনি এখানে অ্যাড করতে চান, ইমেজ, ভিডিও, অডিও কোনো কিছু অ্যাড করতে চাইলে এইখান থেকে ফাইলটা আপলোড করে নিয়ে সেটা আপনি অ্যাড করতে পারবেন আপনার ডিজাইনে। এরপরে এইগুলাতে আমাদের কোনো কাজ নেই। হ্যাঁ, এই যে ড্র সেকশন এগুলোতে আমরা এই যে আর্ট করতে পারবো, মানে আর্ট করেও ডিজাইন করতে পারবো। তো এইগুলো আসলে আমাদের লাগে না। আমাদের মেইনলি লাগে হচ্ছে এই যে আপলোড, টেক্সট, এলিমেন্ট আর ডিজাইন, মানে টেমপ্লেট, এই কয়েকটা সেকশন আমাদের বেশি লাগে। এখন এই ডিজাইনে থাকে হচ্ছে টেমপ্লেট, এগুলো হচ্ছে রেডি টেমপ্লেট। সো রেডি টেমপ্লেট নিয়ে আমরা একটু পরে কাজ করব, আগে একটু ব্ল্যাঙ্ক পেজে একটু ডিজাইন আমরা করি, তাহলে ভালো বুঝতে পারবো। এখন ফার্স্টে এইখানে এই যে সাদা যে বোর্ডটা আমি নিয়েছি, তো এখন এইখানে ধরেন আমি একটু লিখবো। এখানে কি করব, আমি কোনো কিছু লিখবো। তো লিখার জন্য দেখেন আমরা কি করব, এই যে টেক্সট সেকশনটা ইউজ করব। টেক্সট সেকশন থেকে আসলে এখন আমি যে লিখবো সেটা আসলে কি ফরম্যাট নেব। যেমন আমি লিখবো যে লেখাটা আমার আসলে মানে কোন ফরম্যাটে লিখবো। যেমন অনেকগুলো লেখার ফরম্যাটও থাকে, হেডিং, আপনার সাবটাইটেল, বডি টেক্সট। তো এখন ধরেন আমি এখানে একটা হেডিং দিব। হ্যাঁ, তো হেডিং দিলাম, এই যে দেখেন হেডিং এর ডেমো চলে আসছে। তো এখন এইখানে আপনার যে হেডিং সেটা লিখতে হবে। তো আমি এখানে লিখলাম যে ডিজিটাল ডিজিটাল মার্কেটিং লিখলাম। ঠিক আছে, দেখেন এখানে আমি ডিজিটাল মার্কেটিং লেখাটা লিখলাম। এখন এই যে ডিজিটাল মার্কেটিং লেখাটা লিখলাম, এখন লেখাটা লেখার পর আমার কাছে মনে হচ্ছে লেখাটা আমার আরো বড় করতে হবে। লেখাটা আমার কি করতে হবে, আরো বড় করতে হবে। যারা আমরা হচ্ছে আপনার মাইক্রোসফট অফিসের ওয়ার্ডের কাজ জানি, তারা এগুলো ইজিলি করতে পারবো। ওয়ার্ডের কাজ, এখানের কাজ সেম। দেখেন এই লেখাটা আমি যদি বাড়াইতে চাই, মানে বড় করতে চাই, সেক্ষেত্রে এই যেটা হচ্ছে ফ্রন্ট সাইজ। দেখেন আমি এখান থেকে প্লাসে ক্লিক করলে দেখেন বাড়তিছে। আবার এইখান থেকে আমি সংখ্যা একবারে ডিরেক্ট দিতে পারবো। যেমন ধরেন আমি একবারে 80 দিয়ে দিলাম। দেখেন আমার ফ্রন্টটা কি বাড়লো না কমলো বলেন তো। মানে আগে যেটা আমি নিয়েছিলাম ডামি, সেই ডামি থেকে আমি কি করছি, বড় করে ফেলছি। আবার আমি চাইলে এটাকে কমায় দিতেও পারবো। এটা আবার আমি চাইলে কমায় দিতেও পারবো। তাহলে আমি আমার টেক্সটটাকে সাইজ ছোট বড় করতে পারতেছি। আবার আমি এই যে এইভাবেও টেনে ধরে এই যে এইভাবেও ছোট বড় করা যায়। দেখছেন, এই যে এপাশে টেনে আনতেছি বড় হচ্ছে, এপাশে নিয়ে যাচ্ছি ছোট হচ্ছে। তাহলে এই যে টেক্সটের যে সাইজ কম বেশি করার সিস্টেম বুঝছি সবাই। একটু মনোযোগ দেন, ইজিলি বুঝবেন, একদম সহজ, একদমই সহজ। জাস্ট একটু দেখেন ভালো করে। এখন এরপরে অনেক সময় হয় না যে লেখার এই স্টাইলটা আমার ভালো লাগতেছে না, যেটাকে বলা হয় হচ্ছে ফ্রন্ট স্টাইল। হ্যাঁ, ফ্রন্ট স্টাইলও আবার আমরা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। তো চেঞ্জ করার জন্য কি করতে হবে, চেঞ্জ করার জন্য এইখানে এই যে এটা হচ্ছে ফ্রন্ট স্টাইল। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রন্ট স্টাইল। এইখান থেকে আমরা এই যে বিভিন্ন ধরনের ফ্রন্টের স্টাইল পাবো, এগুলাকে আমাদেরকে ইউজ করতে পারবো আমরা। এই যে এখানে যে আইকনটা দেখতে পাচ্ছি, কিং এর মতো আইকন আছে, মুকুটের মতো আইকন। হ্যাঁ, এইটা হচ্ছে প্রো। মানে ওই যে বললাম যে ক্যানভার প্রো পাওয়া যায়, ফ্রিও পাওয়া যায়। মানে ফ্রিতে ইউজ করলে আমাদের কিছু লিমিটেশন হচ্ছে যে আমরা সবগুলো জিনিসকে ইউজ করতে পারবো না। যেমন এই যে দেখেন এখানে ফ্রন্টের স্টাইলে এখন আমি চাইলে সবগুলো ফ্রন্টকে ইউজ করতে পারতেছি না। যেমন এই ফ্রন্টটা প্রো, এই ফ্রন্টটা প্রো। আবার এইগুলোতে যেগুলোতে লেখা নাই, এই যে এগুলো কিন্তু ফ্রি ফ্রন্ট, এগুলো আবার ইউজ করতে পারবো, এগুলো পারবো না। এখানে সব ধরনের ফ্রন্টই আপনি পাবেন। আপনি চাইলে এখানে বাংলা ইংরেজি যা মন চায় আপনি লিখতে পারবেন। এখানে এগুলো প্রো, এগুলো ফ্রি। এখন আমি ধরেন এটাকে একটু চেঞ্জ করব। চেঞ্জ করতে চাইলে যে অনেক ফ্রন্ট স্টাইল আছে, তো একটু বোঝানোর সুবিধার্থে আমি এই ফ্রন্টটা ইউজ করলাম। দেখেন, আর দেখেন তো আমার লেখার স্টাইল, যেটা লেখার যে স্টাইলটা এটা চেঞ্জ হয়েছে। আগে যা ছিল ওইটা থেকে এটা চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ করলাম কিভাবে, এটাকে সিলেক্ট করে এই যে এটা হচ্ছে ফ্রন্ট স্টাইল, এখান থেকে যেই ফ্রন্ট স্টাইল আপনার ভালো লাগে সেটা আপনি সিলেক্ট করে দিলেন, তাহলে কি হবে, চেঞ্জ হয়ে যাবে। এরপরে আমি চাইলে আমার ফ্রন্টের যেগুলো ফ্রন্ট আমি লিখছি, এই ফ্রন্টটার মানে এই লেখাটার আমি হচ্ছে আবার কালারও চেঞ্জ করতে পারবো। আমি কি করতে পারবো, কালারও চেঞ্জ করতে পারবো। কালার চেঞ্জ করার জন্য এটা সিলেক্ট করতে হবে প্রথমে। সিলেক্ট করে এই যে এটা হচ্ছে টেক্সট কালার, এখান থেকে এটা টেক্সটের আমি যে কোনো কালার দিতে পারবো। ধরেন আমি এটাকে দিলাম হচ্ছে এই কালারটা দিলাম। দেখেন আমার পুরোটাই কালার হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এখন এই টেক্সটটাকে আমি ধরেন একটা পজিশনে রাখতে চাচ্ছি, যেমন এটা মাঝখানে এসে বসে পড়ছে। এখন আমি চাচ্ছি যে আরো কিছু অ্যাড করতে। হ্যাঁ, আরো কিছু আমি অ্যাড করব।
হ্যাঁ, এটা হচ্ছে আমার তো যে কোনো জায়গাতে আমাকে রাখতে পারতে হবে, এবং আমি এটা যে কোনো জায়গাতেই রাখতে পারবো। দেখেন, এখান থেকে এই যে এটা মুভিং টুল বলে, এটাকে ধরলাম, ধরে এই যে এখানে যে কোনো জায়গাতে আমি নিয়ে যেতে পারবো। ক্যানভার আরো একটা সুবিধা হচ্ছে এ আমাকে মার্ক করে দিবে। দেখেন, এই দেখেন একটা মার্ক ধরছে না, এ কিন্তু একদম আমার লেখার পজিশনে মিডিল সেন্টার সব কিন্তু সুন্দর করে দেখাই দিচ্ছে যে লেখার পজিশনটা কোথায় আছে। যেমন এখন দেখেন চারদিকে সমান হয়ে আছে, তার মানে এটা কি একদম মিডিল পজিশনে আছে। এটাকে আমি উপরে তুলে দিচ্ছি, দেখেন এটা এখন উপরের বক্সের একদম পারফেক্ট পজিশনে আছে। এই যে রেখা দিয়ে এটা আমি আবার বুঝতে পারতেছি, তাই না? দেখেন, এটাকে আমি এইখানে না, আমি এই পজিশনে রাখলাম। তো দেখেন, টেক্সট কিভাবে অ্যাড করতে হয় এটা তো বুঝলাম, এবং এখানে কিছু ডামি টেক্সটও আমরা পাবো। এই ডামি টেক্সট গুলো পাবো, এগুলো প্রত্যেকটাই আবার এডিট করা যায়, প্রত্যেকটা এডিটেবল। ঠিক আছে, মানে সবগুলোই কাস্টমাইজ করা যায় আর কি। তো এখন এইখানে ধরেন আমি একটা কি করব, এলিমেন্টস অ্যাড করব। তো এলিমেন্ট সেকশনে চলে আসলাম। আবার আমি চাইলে আমার রিলেটেড জিনিসও নিতে পারবো, যেমন এইখান থেকে আমি সার্চ করতে পারবো যে আমি কি রিলেটেড নিব। আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড নিব। এখানে এই যে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিলে ডিজিটাল মার্কেটিং রিলেটেড ফটো, ভিডিও, ফ্রেম, গ্রাফিক্স সবগুলো আপনি পেয়ে যাবেন, অডিও সব পাবেন। আমি কিছু গ্রাফিক্স অ্যাড করব, অলে গ্রাফিক্সে অলে ক্লিক করলাম, দেখেন এই সবগুলোই কি ডিজিটাল মার্কেটিং রিলেটেড। সবগুলো কি ডিজিটাল মার্কেটিং রিলেটেড, দেখেন তো সবগুলো কি মার্কেটিং রিলেটেড, দেখেন তো। মানে সবগুলো যেগুলো আসছে সবগুলো ডিজিটাল মার্কেটিং রিলেটেড। তো এখান থেকে আমাকে কি করতে হবে, জাস্ট এখান থেকে আমাকে একটা চুজ করতে হবে। তো ধরেন আমি এটাকে চুজ করলাম, এটাকে চুজ করলাম, এলিমেন্টসটা আমার এখানে চলে আসছে। মানে এই এলিমেন্টসটাকেও আবার আমি পজিশন ইচ্ছা মতো করতে পারবো। আবার এটাকে আমি চাইলে এই যে দেখেন ছোট বড় করতে পারবো, দেখছেন? ছোট বড় করতে পারতেছি, ছোট বড় করতে পারতেছি। আবার আমি চাইলে এটাকে একটা পজিশন দিয়ে, দেখেন এটাকে একটা পজিশন আমি রাখলাম, রাখার পর এইটার ভিতরে যে কালার গুলো আছে না, এই কালার গুলোকেও আমি চাইলে চেঞ্জ করতে পারবো। দেখেন এই যে এখান থেকে এটা হচ্ছে তিনটা কালার দিয়ে তৈরি হয়েছে। এই তিনটা কালার আমি যদি চেঞ্জ করে দিই, যেমন এই যে ব্ল্যাক আছে, ব্ল্যাকের জায়গায় আমি ধরেন ইয়েলো অ্যাড করে দিচ্ছি, দেখছেন চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়েছে, দেখেন তো এটা চেঞ্জ হয়ে গেছে। তবে এরা যে কালার কম্বিনেশনটা দিয়ে রাখছে, এগুলো বড় বড় ডিজাইনারটা তৈরি করে রাখছে, তো সো এটাদের কালার কম্বিনেশনটা অনেক সুন্দর করে রাখছে, ওরা সেইভাবেই করে রাখছে। তো যদি আমরা মনে করি চেঞ্জ করবো, সেক্ষেত্রে চেঞ্জ করতে পারবো। তবে দুই একটা এলিমেন্টস আছে যেগুলো ইমেজ টাইপের এলিমেন্টস, ওইগুলোর আবার এই কালারটা চেঞ্জ করা যায় না, তবে ম্যাক্সিমামেরই চেঞ্জ করা যায়। তো এটাকেও আমি পজিশনে দিলাম। এখন চাচ্ছি যে এর নিচে আমি আরেকটা টেক্সট অ্যাড করব, সাব হেডিং। তো সাব হেডিং আমি নিয়ে আসলাম। হ্যাঁ, সাব হেডিং এই যে দেখেন, আবার এই যে 95 এটার গ্যাপ দিবে যে কতগুলো, মানে গ্যাপ যেটা কত পরিমাণ গ্যাপ দেওয়া আছে, এটাও কিন্তু সুন্দর করে দেখাই দিচ্ছে, এবং যার ফলে আমার পারফেক্ট পজিশনিংটা হচ্ছে। তো এখানে আমি আরেকটা লেখা লিখবো, আপনাদের ব্যাচ নাম্বার কত, 442। তো এখানে আমি ব্যাচ নাম্বারটাও কি করলাম, ইন করে দিলাম। দেখেন এটা ইন করে দিলাম। তো এখন আমার এই ডিজাইনটা একটা সাদামাটা লুক চলে আসছে, একটা সাদামাটা কি আসছে, সাদামাটা একটা লুক চলে আসছে না? এখন আমি যদি আরো এলিমেন্টস অ্যাড করতে চাই, আমি কিন্তু অ্যাড করতে পারবো, আমি অ্যাড করতে পারবো। যেমন দেখেন, আমি এইখানে কিছু শেপ যদি অ্যাড করতে চাই আমার ডিজাইনের মধ্যে, যেমন এই যে এরকম টাইপের শেপ গুলো থাকে না, এগুলোকে আমি একটু ধরেন যে অ্যাড করব আমার ডিজাইনটাকে একটু সুন্দর করার জন্য। তো এগুলোকেও আমরা চাইলে এভাবে অ্যাড করতে পারবো। এগুলো একটু মাপগুলো আমরা দেখে নিব যাতে সব জায়গাতে ঠিক হয়। এবং এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই পাশ থেকে দেখে নিব যে এই যে মার্ক গুলো, এগুলো যেন ঠিক থাকে। দেখেন এগুলো আমি চার কোনায় বসাই দিলাম। আবার এগুলো চাইলে আমরা কালারও চেঞ্জ করতে পারবো, এই যে
গ্রিন কালার ধরতে, এটা চাইলে অন্য কালারও ইউজ করতে পারবো। তো এখন এখানে অনেকগুলো এলিমেন্টস অ্যাড করলাম, সবকিছু অ্যাড করলাম। দেখেন এখন আমার ডিজাইনটা একটা ইয়েতে আসছে, একটা কি আসছে, একটা শেপে আসছে। তো এই যে এখানে যে টেক্সট অ্যাড করা আছে, এই টেক্সটের আবার অ্যানিমেশনও করা যায়, টেক্সটার আবার অ্যানিমেশনও করা যায়। তো এই যে এখান থেকে অ্যানিমেশন আছে, দেখেন টেক্সটের অ্যানিমেশন আছে। তো এখান থেকে বিভিন্ন অ্যানিমেশন দেওয়া যাবে, এই যে দেখেন এইভাবে অ্যানিমেশন দেওয়া যাবে। এগুলো আসলে আমরা যখন ভিডিও তৈরি করি তখন আসলে এগুলো দরকার হয় থাকে, এই অ্যানিমেশন গুলো। দেখছেন এই যে বিভিন্ন অ্যানিমেশন দেওয়া যাবে, এগুলো ভিডিওর ক্ষেত্রে আমাদের এগুলো দরকার হয়ে থাকে। এখন আহ এর পাশাপাশি এখানে ইমেজে বা এই টেক্সটে কিছু ইফেক্ট দিতে পারবো। এখানে যেমন শ্যাডো ইফেক্ট আছে, দেখেন শ্যাডো ইফেক্ট, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার লিফট ইফেক্ট, এগুলো আপনার লেখাটাকে একটু বেশি ব্লার করে দিবে, হ্যাঁ এরকম। আবার এই যে অনেক টাইপের এই যে দেখেন এখানে অনেক টাইপের কি আছে, টেক্সের ইফেক্ট আছে। এই ইফেক্ট গুলোকে চাইলে আমরা ইউজ করতে পারবো। আবার এই টেক্সের পিছনে একটা চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। এই যেমন দেখেন টেক্সের পিছনে একটা কি দিলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম আমি এই যে ইফেক্ট থেকে। এরপর আমি চাইলে টেক্সটটাকে একটা কার্ভ করতে পারবো, যেমন এই যে এটা স্টেট আছে, আমি কার্ভ করতে চাইলে যে কার্ভে ক্লিক করলাম, দেখেন এটা কি হইলো, কার্ভ হয়ে গেছে। দেখতে পাচ্ছি এটা কার্ভ হয়ে গেছে। আবার যদি আপনি চান যে না এটা আমি কার্ভ শেপ দিব না, এটা এমনিতেই রাখবো, আবার এই যে কার্ভটা এটা কত পার্সেন্ট করবেন সেটাও এখান থেকে আরো করা যাবে। দেখছেন, দেখেন এটার কার্ভটা কত পার্সেন্ট করবেন সেটাও আপনি এখান থেকে এটা ঠিক করতে পারবেন। আবার উল্টা দিকে দিবেন, এটাও করতে পারবেন। আর যদি না দিতে চান তাহলে নানে ক্লিক করবেন, কার্ভটা উঠে যাবে। তাই তাহলে এই যে টেক্সটের যে ইফেক্ট, এটা কি বুঝছি? আর ব্যাকগ্রাউন্ড যদি না দিতে চান তাহলে পিছন থেকে ব্যাকগ্রাউন্ডটা নান করে দিবেন। এটা বুঝছি, সব বুঝলাম আমরা। এখন দেখেন ডিজাইনটা আমার কিন্তু একদমই ভালো লাগতেছে না, এখনো ওই লুকেই আসে নাই, তাই না? এখন এটাকে একটু লুকে আনতে চাইলে আমরা একটা কাজ করতে পারবো। হ্যাঁ, একটা কাজ করতে পারবো। সেটা কি জানেন, সেটা হচ্ছে যে আমরা আহ, এই যে ডিজাইনটা, এই ডিজাইনের একটা যদি ব্যাকগ্রাউন্ড ইউজ করি, একটা কি করি, একটা যদি ব্যাকগ্রাউন্ড ইউজ করি না, তাহলে কিন্তু আমাদের এটা চেঞ্জ হয়ে আসবে। তো দেখেন আমি ব্যাকগ্রাউন্ডটা ইউজ করার জন্য এটাতে ক্লিক করলাম, জাস্ট একটা ক্লিক করার পর এইখান থেকে দেখেন আছে ব্যাকগ্রাউন্ড কালার। দেখেন এইখানে মাল্টিপল ব্যাকগ্রাউন্ড কালার আছে। যেমন এটা এখন হোয়াইট কালারে আছে, এটাকে আমি ব্ল্যাক ইউজ করতে পারবো। এরপরে এটাকে রেড ইউজ করতে পারবো। হ্যাঁ, এরপরে এটাকে ইয়েলো ইউজ করতে পারবো। হ্যাঁ, এখানে আসলে কালারের শেষ নাই, কালারের শেষ নাই, যে কোনো কালার আমরা চাইলে ইউজ করতে পারবো। এর পাশাপাশি এখানে কি আছে, গ্রেডিয়েন্ট কালার আছে, মানে অনেকগুলো কালারের মিশ্রণে তৈরি। তো এখান থেকে চাইলে আমরা এই যে গ্রেডিয়েন্ট কালার গুলোকে ইউজ করতে পারবো। দেখেন এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট কালার আছে। যেমন দেখেন এই কালারটা দিলে এটার সাথে আবার ম্যাচ হয়ে যাচ্ছে, তো সেটার জন্য আমরা একটু অন্য কালার ইউজ করে দিই। আরেকটা জিনিস এখানে শিখাই দেই, সেটা হচ্ছে যখন আপনার টেক্সট কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার সেম হয়ে যাবে, দেখেন সেম হওয়ার ফলে টেক্সট চেনা যাচ্ছে না। তো এরকম করণীয় হলে আপনার ব্যাকগ্রাউন্ড কালার হয় চেঞ্জ করে নিতে হবে, না হলে টেক্সটের কালারটা চেঞ্জ করে নিতে হবে, যে কোনো একটা চেঞ্জ করে নিতে হবে। তো আমি এখান থেকে একটা কালারকে আগে অ্যাড করে নিই, যেটা একটু দেখতে ভালো লাগবে। আচ্ছা, এই কালারটা মোটামুটি ভালো আছে, এটাকে আমরা ইউজ করলাম। তো দেখেন প্রথমে আমার ডিজাইনটা যেরকম ছিল আর এখনকার ডিজাইন, এই ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার ফলে, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করার ফলে অনেকটা কি চেঞ্জ হয়েছে, মানে আগের থেকে একটু ইউনিক হয়েছে কিনা? আগের থেকে অনেকটা ইউনিক হয়ে গেছে। তো এইভাবে আমরা এই যে এপাশের যে টুলস গুলো আছে, এগুলাকে ইউজ করে আমরা ইজিলি ডিজাইন করতে পারতেছি। এগুলো সময় দিতে হবে, সময় দিলে অনেক আহ, ভালো করা যাবে। যত সময় দিবেন ডিজাইনের পিছনে তত ভালো আপনি ডিজাইনটা করতে পারবেন। ডিজাইন সুন্দর করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে আপনার যেই ডিজাইন সেই ডিজাইনের সময় দিতে হবে। তা আমরা শিখার ক্ষেত্রে যেহেতু করতেছি, মেন টার্গেট হচ্ছে আমাদের এইগুলো সম্পর্কে পরিচিত হয়, এগুলোর ইউজটা দেখা। তাহলে এই যে টেমপ্লেটটা তৈরি করলাম, এটা কি সবাই বুঝছি যে কিভাবে জিনিসগুলো ইউজ করলাম? আচ্ছা, এটা আমরা বুঝছি।
এখন যদি এমন হয় যে আমি আহ, হচ্ছে আমার টেমপ্লেটে আমি চাচ্ছি এখানে একটা আমার ছবি অ্যাড করতে, হ্যাঁ, ছবি অ্যাড করতে, বা আমি অন্য কোনো একটা ইমেজ অ্যাড করব, তো সেটা কিভাবে করব সেটাও আমি একটু দেখাচ্ছি। হুম, সেটাও আমি দেখাচ্ছি। তার আগে আমরা এখন দেখব আগে যে আমরা একটা যদি রেডি টেমপ্লেট, হ্যাঁ, একটা রেডি টেমপ্লেট যদি আমরা নেই, সেই রেডি টেমপ্লেটটাকে কিভাবে আমরা কাস্টমাইজ করে আমাদের মন মতো করে নিব। এটা করার জন্য আমি আরেকটা পেজ নিয়ে নিচ্ছি। আমি আরেকটা পেজ নিলাম এবং এই পেজটাকে আবার আমি হোয়াইট করে দিলাম। দেখেন, এরপরে এইখান থেকে আমরা ডিজাইন সেকশনে আসলাম। এইখান থেকে দেখেন অনেক টেমপ্লেট আছে না, অনেক টেমপ্লেট আছে। এখান থেকে আমরা যে কোনো একটা টেমপ্লেটকে চুজ করে নিতে পারবো, যে কোনো টেমপ্লেটকে। যেমন আমি চাইলে এই টেমপ্লেটকে ইউজ করতে পারবো, আবার আমি চাইলে এই টেমপ্লেটকে ইউজ করতে পারবো। দেখেন, এটাকে ইউজ করতে পারবো। তো আমি ধরেন যে কোনো একটাকে নিলাম, আমি এটাকেই নিলাম। দেখেন, এটাকেই চুজ করলাম। এই টেমপ্লেটটাকে আমি কি করছি, এই টেমপ্লেটটাকে আমি চুজ করেছি। এখন চুজ করার পর এটা চুজ করার পর এখন আহ, এটাকে আমি আমার মন মতো করে নিতে পারবো। এটাকে সম্পূর্ণ আমি আমার মন মতো করে নিতে পারবো। এখন মন মতো কিভাবে করব? যেমন এইখানে যে টেক্সটটা আছে, এই টেক্সটটাকে আমি চাচ্ছি চেঞ্জ করতে, পারবো কিনা? অবশ্যই পারবো। এটাকে আমি চেঞ্জ করে ধরেন এখানে আমি লিখবো ডিজিটাল মার্কেটিং। লিখে ফেললাম আমার যেটা মন চাইলো। শুধু তাই না, এটাকে আমি যদি চাই যে হচ্ছে ফন্টের সাইজ কমাবো, সেটাও পারতেছি। আবার আমি চাইলে এটার কালার, সেটাও চেঞ্জ করতে পারতেছি। দেখেন, এটার কালারটাও আমি চাইলেই চেঞ্জ করে দিতে পারতেছি। হ্যাঁ, চেঞ্জ করে ফেলেছি, চেঞ্জ করে ফেলছি। এখন এরপরে দেখেন, আহ, এটাকে আবার আমি ইচ্ছা মতো পজিশনও দিতে পারতেছি। আমার যেখানে মন চাচ্ছে আমি পজিশন দিতে পারতেছি। আবার এটাকে চাইলে আপার কেস লোয়ার কেস করতে পারবো। এই দেখেন, আপার কেস লোয়ার কেস করে দিলাম। তবে হেডিং গুলো এটা হচ্ছে আপনার বড় হাতে দিলেই ভালো হয়, ভালো লাগে আর কি দেখতে। এবং এইটার যে গ্যাপটা, এই যে এটা হচ্ছে স্পেসিং, হ্যাঁ, এটা হচ্ছে লেটার স্পেসিং, যে প্রত্যেকটা লেটার থেকে কত দূর আপনি স্পেস দিবেন। আর এটা হচ্ছে লাইন স্পেসিং, যে একটা লাইন থেকে আরেকটা লাইনে স্পেস আপনি কত দিবেন। এটাও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারতেছেন। এখন এর পাশাপাশি কোন একটা টেক্সট, যেমন এই টেক্সটটা আপনি ধরেন যে রাখলেন, এটা আপনার সাথে মিলে গেল, বা যদি চেঞ্জ করার প্রয়োজন হয় আপনি চেঞ্জ করে দিবেন। যেমন আমি বললাম যে এটা আমি ব্যাচ নাম্বার দিব, ডিজিটাল মার্কেটিং ব্যাচ 442। এইখান থেকে এই লেখাটাকে, এই লেখাটাকে আপনি যদি মনে করেন যে আপনি এই লেখাটা এটাই রাখবেন, আপনি রাখতে পারেন, যদি আপনার মিলে। আর যদি না মিলে, আবার ধরেন আপনি এটা রাখতেই চাচ্ছেন না, দরকারই নেই, তাহলে কি করবেন? এই যে ডিলিট, আউট হয়ে গেছে, আউট হয়ে গেছে। দেখেন, এরপরে এখানে এই যে লার্ন মোর বাটন এটাকে বলা হয়। তো এই বাটনটার যদি কোনো কিছু আপনার চেঞ্জ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারবেন। যেমন টেক্সট চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ, বোল্ড কে আনবোল্ড করতে চাইলে সেটাও পারবেন, মানে সবকিছুই করতে পারবেন আপনি। যেমন এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে, এই অ্যাড্রেসটাকেও আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। মানে এখানে যাবতীয় যা কিছু আছে সবকিছু আমরা চেঞ্জ করতে পারবো। digital.com ধরেন এটাও আপনার অ্যাড্রেস, সেটা আপনি দিয়ে দিলেন। এরপরে এখানে যে কালার গুলো ইউজ করেছে দেখেন, এখানে দুইটা কালার ইউজ করেছে। যেমন এই ইয়েলোটা আপনার ধরেন ভালো লাগতেছে না, আপনি কি দিবেন? গ্রিন দিবেন, দিয়ে দিলেন। এটা জায়গায় এই কালারটা অরেঞ্জের মতো, এটা ভালো লাগতেছে না, আপনি এটার সাথে ধরেন অন্য কালার দিবেন, অন্য কালার দিবেন, এটা দিবেন, অথবা আপনি রেড দিবেন, এটা একটু মনে হয় ভালো লাগতেছে, এটা দিবেন। মানে আপনি আপনার মন মতো যাবতীয় সবকিছু করতে পারবেন। এরপরে এই যে এখানের যে কালার গুলো আছে দেখেন, এইগুলোর যে কালার, এগুলোর কালারও আমরা চেঞ্জ করতে পারবো। ধরেন আপনার এই কালারটা ভালো লাগতেছে, তাহলে দেখেন এখানে যে কালারটা আমি সেটাও চেঞ্জ করতে পারলাম।
সেটাও চেঞ্জ করতে পারলাম। এরপরে এখানে দেখেন একটা ছবি আছে। তো এই ছবিটা আপনি এখানে একটা ফ্রেম আছে, এই যে রাউন্ড শেপের একটা ফ্রেম আছে, তো ফ্রেমটাকে রাখবেন, শুধু ইমেজটাকে ডিলিট করবেন। তো দেখেন ইমেজটা ডিলিট হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যে এখানে আপনার ছবি আপলোড করবেন, মানে অ্যাড করবেন। তো অ্যাড করার জন্য প্রথমত আপনাকে ছবিটা আপলোড করে নিতে হবে। যেখানে এসে এই যে আপলোড ফাইলে ক্লিক করবেন, তাহলে আপনাকে আপনার ডেস্কটপে নিয়ে যাবে। আর ডেস্কটপ থেকে আপনার ইমেজ কোনটা, সেই ইমেজটা আপনাকে এখানে কি করতে হবে, সিলেক্ট করতে হবে, চুজ করতে হবে। তো ধরেন এটাই হচ্ছে আমার ইমেজ। হ্যাঁ, তো আমি ইমেজটাকে ওপেন করে নেব। এই ইমেজটা ভালো না, মানে এটা খুবই ছোট্ট একটা, এই যে দেখেন 3 কেবির একটা ইমেজ, এই জন্য এর রেজুলেশন ভালো না। তো তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাড করার সিস্টেমটা। এটা ওপেন করে নিব। ওপেনে ক্লিক করলে এখানে আপনার ছবিটা লোড হবে। এই দেখেন ছবিটা লোড হচ্ছে, ছবিটা অ্যাড হয়ে গেল। এখন ছবিটা আমি এখানে যদি অ্যাড করতে চাই, তাহলে আমার করণীয় হচ্ছে এটাতে ক্লিক করব, ছবি এখানে চলে আসবে এবং ছবিটাকে এনে ফ্রেমের মধ্যে ছেড়ে দিব। তাহলে ছবিটা ফিট হয়ে যাবে। তো হওয়ার পর যদি আপনার কাছে মনে হয় যে না, এটা আমার তো হচ্ছে পজিশনটা, মাথাটা একটু কেটে গেছে, তো সেক্ষেত্রে এটা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এটা হচ্ছে ক্রপ করার অপশন আসবে। এখন এটাকে আপনি ক্রপ করে এই যে নিচে নামাই দিলেন, দিয়ে আপনি এই যে ডানে ক্লিক করলেন, দেখেন আপনার ইমেজটা ডান, মানে ইমেজটা এখানে অ্যাড হয়ে গেল। তাহলে আমি ক্যানভাতে সুন্দর সুন্দর টেমপ্লেট পাচ্ছি, এবং সেই টেমপ্লেট গুলাকে আবার আমি চাইলেই আমার মন মতো সবকিছু চেঞ্জও করে নিতে পারতেছি, তাই না? সবকিছু আমি চেঞ্জও করে নিতে পারতেছি, আবার আমার নিজস্ব ছবি বা যে কোনো কিছু আমি চাইলে সেটাকে আবার অ্যাডও করতে পারতেছি। বুঝতে পারছি যে রেডি টেমপ্লেট গুলো কিভাবে কাস্টমাইজ করব আমরা। তাহলে এটাও আমরা বুঝতে পারছি। তো এখন এগুলো কাজ যখন আপনারা করবেন, ডিজাইন 2-4টা যখন করবেন, তখন আরো ইজিলি এগুলো বুঝে যাবেন। আমারই এটা কঠিন কিছু না, একদম সহজ। জাস্ট সিম্পলি আপনারা এগুলো একটু স্টেপ বাই স্টেপ করলেই হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, যে এখন মোটামুটি কাজ শেষ। হ্যাঁ, এখন মোটামুটি কাজ শেষ। এখন আমাদের করবো কি, এখন ইমেজটা যে ডিজাইন করলাম, ইমেজটা এখন নিব কিভাবে? তো এই ইমেজটাকে আমি ডিলিট করে দিচ্ছি। দেখেন, তো এই ইমেজটা তৈরি করলাম, এখন ইমেজটা আমি নিব কিভাবে? নেওয়ার সিস্টেম কি? নেওয়ার সিস্টেম হচ্ছে, আরেকটা বিষয় আমি বলে রাখি। এইখানে হচ্ছে এই যে যেগুলাতে আইকন আছে, এটা মনে হয় বললাম একবার, তারপর আবার একটু বলি। আহ এইখান থেকে আমি একটু দেখাই যে এই যে যে টেমপ্লেট গুলোতে আইকন আছে, এই যে দেখেন প্রো লেখা আছে। হ্যাঁ, যেগুলো প্রো লেখা আছে, এইগুলাকে যদি আমরা ইউজ করি, তাহলে কিন্তু আমাদেরকে ডাউনলোড করতে যখন যাব তখন বলবে যে পেমেন্ট করো। এগুলো যখন আমরা ডাউনলোড করতে যাব তখন বলবে পেমেন্ট করো। আর এই যে যেগুলোতে লেখা নাই, এই যেগুলো লেখা নাই, এগুলো হচ্ছে ফ্রি, এগুলোতে ডাউনলোড করতে গেলে কোনো পেমেন্ট চাইবে না। ঠিক আছে? এখন এটাকে ডাউনলোড করার জন্য এই যে শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করব, দেন এখান থেকে কোথায় আসবো, এই যে ডাউনলোডে এসে এই যে এটা ইমেজগুলো ডাউনলোড করবো হচ্ছে পিএনজি ফরম্যাটে। এটা বাই ডিফল্ট সিলেক্ট হয়ে থাকবে এবং এটাই সাজেস্টেড। এরপরে এখান থেকে এই যে ডাউনলোডে ক্লিক করব। তাহলে আমাদের এই যে টেমপ্লেটটা, এটা দেখেন ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, দেখছেন এই যে ইমেজটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। এই যে এটাকে যদি এখন ওপেন করি আপনাদের সামনে, এই যে দেখেন আমাদের টেমপ্লেট, যেটাকে আমরা ডিজাইন করলাম, দেখতে পাচ্ছি। এই যেটা হচ্ছে আমাদের টেমপ্লেট। তাহলে ক্যানভাকে ইউজ করে আমরা কিভাবে আমাদের কাজ করব, সবাই কি বুঝতে পারছি যে কিভাবে আমরা টেমপ্লেট ডিজাইন করব? এটা আমরা সবাই বুঝতে পারছি। তো আপনাদের কাজ থাকতে হচ্ছে, আপনারা canva.com এ গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে, হ্যাঁ, ক্রিয়েট করে আপনারা হচ্ছে সেখান থেকে টেমপ্লেট ডিজাইন করবেন, এবং ডিজাইন করে একটা বেস্ট টেমপ্লেট আপনারা সাবমিট করবেন হোমওয়ার্কে। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনারা যারা মিস করতেছেন, পরে আসতেছেন, তাদের জন্য তো রেকর্ড ভিডিও থাকবেই। হ্যাঁ, তো তাদেরকে ওই রেকর্ড ভিডিওটা দেখে আমাদেরকে কভার করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি পুরোটা আবারও একটু রিভিউ দিয়ে দিচ্ছি, তাহলে যারা পরে আসছেন একটু বুঝতে পারবেন। তো আমরা প্রথমে কি করছি, আমরা প্রথমে canva.com এ আসছি। canva.com এ আসার পর আমরা এখান থেকে সাইন আপ উইথ গুগল দিয়েছি, দেন আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে। এরপরে আমরা ডিজাইন তৈরি করার জন্য প্রথমে কোথায় আসছি, প্রথমে আসছি হচ্ছে টেমপ্লেট সেকশনে।
টেমপ্লেট সেকশনে আসছি। টেমপ্লেট সেকশনে এসে এইখানে আসলে মাল্টিপল ডিজাইনের জন্য টেমপ্লেট রেডি আছে। এখান থেকে আপনি কোন প্ল্যাটফর্মের জন্য বানাবেন সেই প্ল্যাটফর্মটা চুজ করবেন। তো আমরা সোশ্যাল মিডিয়ার জন্য বানাবো, সোশ্যাল মিডিয়া চুজ করেছি। দেন এইখান থেকে যে কোনো প্ল্যাটফর্মের জন্য আপনি যদি চুজ করেন সেটা আপনি করবেন। যেমন ফেসবুক পোস্টের জন্য যদি করেন সেক্ষেত্রে ফেসবুক পোস্ট সিলেক্ট করবেন। তাহলে ওইটার জন্য আপনার কাছে রেডি টেমপ্লেট চলে আসবে। এই যে চলে আসছে, এখান থেকে আপনি চাইলে ডিরেক্ট টেমপ্লেটকে চুজ করে নিতে পারেন, অথবা এখান থেকে ক্রিয়েট এই যে ব্ল্যাঙ্ক এটাতে ওপেন করতে পারেন। ওপেন করলে আপনার সামনে এই ইন্টারফেসটা চলে আসবে। দেখেন এই যে ইন্টারফেস চলে আসছে, এবং এই ইন্টারফেসটা সবগুলো ডিজাইনের ক্ষেত্রে একই, জাস্ট সাইজ আলাদা। দেখেন এইটা এবং এইটা, ফেসবুক কভার এবং ফেসবুক পোস্ট, হ্যাঁ, এই দুইটার এই বার এগুলো কি চেঞ্জ হয়েছে নাকি সেম? সেম, জাস্ট চেঞ্জ কি হয়েছে? সাইজে। দেন এখান থেকে এই যে এটা হচ্ছে টেমপ্লেট সেকশন, এখান থেকে রেডি টেমপ্লেট গুলো পাবো। এটা হচ্ছে এলিমেন্ট সেকশন, এখান থেকে এলিমেন্ট গুলো নিব। এটা হচ্ছে টেক্সট সেকশন, এখান থেকে টেক্সট গুলো পাবো। আর এটা হচ্ছে আপলোড সেকশন, এখান থেকে আপনি আপনার ইমেজ গুলো আপলোড করবেন। এবং পরবর্তীতে এটা ডিলিট করতে চাইলে এই যে মুভ ট্রাস্ট এখানে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। সো এই হচ্ছে প্রসেস। আর সম্পূর্ণ ডিজাইন যখন হয়ে যাবে তখন আমরা কি করব? শেয়ারে ক্লিক করব, দেন এখান থেকে ডাউনলোড সেকশন, দেন এখান থেকে ডাউনলোড ক্লিক করলে আমাদের ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি আপনাদের ক্যানভার বিষয়। আশা করি সবাই বুঝতে পারছি আমরা। আর এই যে টেমপ্লেটটা ডিজাইন করার পর হোমওয়ার্কটা আমরা সাবমিট করব হচ্ছে এইখানে। সাবমিট করব এইখানে। আমি এখানে একটা পোস্ট দিয়ে দিব, ক্লাস হোমওয়ার্ক, হ্যাঁ, সাবমিট অন কমেন্ট সেকশন লিখে একটা হচ্ছে পোস্ট দিয়ে দিব। এবং ওই পোস্টের নিচে আপনারা হচ্ছে কমেন্ট সেকশনে এসে হোমওয়ার্কটা সাবমিট করবেন। সাবমিট করার সিস্টেম হচ্ছে যে আপনারা এই যে কমেন্ট সেকশনে আসবেন, এখানে এসে প্রথমে আপনার নাম লিখবেন, আপনার নেম, হ্যাঁ, আপনার নাম লিখবেন। এরপরে আপনার ক্লাস হোমওয়ার্ক, ক্লাস কত নাম্বারের হোমওয়ার্ক, ধরেন 1, HW দিলেন। এরপরে আপনার যে HWটা সেটা আপনি অ্যাটাচ করলেন, এই যে এখান থেকে অ্যাটাচ ফটো, ভিডিও আর লিংক হইলে লিংক দিবেন। দেওয়ার পর এখান থেকে এই যে কমেন্ট এখানে ক্লিক করবেন, বা কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করলে আপনার এটা সাবমিট হয়ে যাবে। এটা হচ্ছে সাবমিট করার প্রসেস। এবং আমি একটা পোস্ট দিব, যেই পোস্টটাতে লেখা থাকবে হোমওয়ার্ক সাবমিট কমেন্ট সেকশন, সেটাতেই করবেন, এর বাইরে দরকার নাই। আর আমাদের হচ্ছে প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে, এবং সবগুলো ক্লাসের রেকর্ড ভিডিও এই গ্রুপে আপনারা পেয়ে যাবেন। এইখানে অলরেডি ক্লাস রেকর্ডের যে প্লে লিস্ট সেটা অলরেডি এই যে দেওয়া আছে। এই প্লে লিস্টের ভিতরে 1 বাই 1 ভিডিও আপলোড হয়ে যাবে। এই লিঙ্কে ক্লিক করলে আমরা ভিডিওগুলো পেয়ে যাব। এই যে লিঙ্কে যদি ক্লিক করি, দেখেন আমার কাছে ভিডিওর লিস্ট চলে আসবে। এখান থেকে আমার কাছে লিস্ট চলে আসবে, আর এইখানেই সবকিছু পাবেন। যেমন ক্লাসের লিংক আছে, এই যে এটা হচ্ছে সাপোর্ট ক্লাসের লিংক, হ্যাঁ, এই যে এটা হচ্ছে সাপোর্ট ক্লাসের লিংক। এবং এই যে সাপোর্ট ক্লাসের